আচ্ছা দেখ 47, ঠিক আছে, এমসিকিউ নাম্বার 47 কি বলেছে? রিটার্ন অফ গুডস, ঠিক আছে তো? পেজ নাম্বারটা কোন ছিল বলতো? রিটার্ন অফ গুডস বলছে, রিটার্ন অফ গুডস অফ রুপিস, সে যাই হোক কি দিয়েছে বুঝতে পারলাম না। রিটার্ন অফ গুড অফ রুপিস ফ্রম জগরাজ রুপিস 6,000, ঠিক আছে, পাস থ্রু দ্য পারচেস ডে বুক দ্য রেক্টিফিকেশন এন্ট্রি। আচ্ছা, রিটার্ন অফ গুডস, এখানে না রিটার্ন অফ গুডস ফ্রম যোগরাজ, অফ রুপিসটা শুনতে কেমন লাগছে বা সেন্টেন্স কেমন শুনতে লাগছে, আমি লিখছি রিটার্ন অফ গুডস ফ্রম যোগরাজ, ঠিক আছে, যোগরাজের থেকে গুডস রিটার্ন হয়েছে, এখানে দেখি রাফ করে। তা আমরা শিখিয়েছিলাম কার থেকে গুডস রিটার্ন হয়েছে? যোগরাজের থেকে। যোগরাজ থেকে গুডস রিটার্ন হলে জার্নাল কি হবে? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, শর্টে লিখছি সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু যোগরাজ। দেখি অ্যাকাউন্টেন্ট কি করেছে, টাকা পয়সা পরে লিখবো। অ্যাকাউন্টেন্ট ভুল করে এটা পারচেস ডে বুক করে দিয়েছে, মানে পারচেস করে দিয়েছে, ও করে দিয়েছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু যোগরাজ। যোগরাজ যোগরাজ কেটে গেল, ঠিক আছে তো? তাহলে মাইনাস পারচেস আর প্লাস হচ্ছে সেলস রিটার্ন, তার মানে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। কত নম্বর এন্ট্রি দেখ, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, এই যে এর এন্ট্রিটা হবে, এর এন্ট্রি হবে, দেখেছিস তো? রিটার্ন ইন ওয়ান মানে সেল রিটার্ন, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। তো সিম্পল জিনিস, মানে জাস্ট একটু বোঝার ব্যাপার ছিল। 48 কি বলেছে? গুডস রিটার্ন ফ্রম ভূষণ, ভূষণের থেকে গুডস রিটার্ন হয়েছে, ঠিক আছে, 3,000 টাকা, রেকর্ডেড টু পারচেস রিটার্ন বুক। তাহলে এটা করে দিই তাহলে, তাহলে কি হবে? বলেছে যে গুডস রিটার্ন ফ্রম ভূষণ, তাহলে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ভূষণ হবে, ঠিক আছে তো? কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করে দিয়েছে? পারচেস রিটার্নে এন্ট্রি করে দিয়েছে, আর পারচেস রিটার্নে এন্ট্রি তো জানিস কি হয়? পারচেস রিটার্ন কি হয় জানিস তো? পারচেস রিটার্ন সবসময় অলওয়েজ ক্রেডিট হয়। শর্টে লিখলাম পিআর, পিআর ক্রেডিট হয়, অ্যাকাউন্টেন্ট এটা করে, যার ভূষণ তো যা ক্রেডিট ক্রেডিটই করে দিয়েছে, তাহলে ভূষণ ভূষণ কেটে যাচ্ছে, ঠিক আছে তো? পারচেস রিটার্ন আমরা ক্রেডিট করেছি, ক্রেডিট করা উচিত ছিল না, তাহলে এটা কাটবো, কাটতে গেলে কি করবো? পারচেস রিটার্নকে মাইনাস করবো, আর এখানে সেল রিটার্নকে প্লাস করবো, তাহলে জার্নাল কি হবে? বলবি যে স্যার সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট হবে, ঠিক আছে, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট হবে, ঠিক আছে তো? আচ্ছা, এদিকে কি হবে? ওরা কি বলেছিল এন্ট্রিটা? ওরা বলে দিয়েছিল যে ভুল করে পারচেস রিটার্নকে রেকর্ড করেছে, পারচেস রিটার্ন রেকর্ড করেছে, ঠিক আছে, তাহলে পারচেস রিটার্নটা কি হবে? ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট করতে হবে, তাহলে কি করলাম? সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? এই তো হবে, বুঝতে পেরেছিস এন্ট্রি? এন্ট্রি বুঝতে পেরেছিস কি করতে হয়েছে নাকি ভেঙে ভেঙে দেখিয়ে দেবো? এটা তো রেক্টিভেন্ট প্রচুর করেছিস। তাহলে করার পর ডেবিট সাইডে প্লাস মানে ডেবিট, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট সাইডে মাইনাস মানে ডেবিট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, তাহলে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট। ক্রেডিট তো খুঁজে পাচ্ছি না, ক্রেডিট তো এরকম অবস্থা আমরা কি লিখতাম? সেল রিটার্নকেও বাড়াবো, পারচেস রিটার্নকেও বাড়াবো, মানে দুটোই ডেবিট। ওরা দেখি এরকম কোনো অপশন দিয়েছে, মনে হচ্ছে এরকম কোনো অপশন দেয়নি, এরকম কোনো অপশন দেয়নি, ডেবিট ওরা দিয়েছে প্রথমটা, এই যে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, পারচেস রিটার্ন ডেবিট, এটা হবে না। আচ্ছা, বিটটা বলছে সেল রিটার্ন ডেবিট, পারচেস রিটার্ন ডেবিট, ঠিকই আছে, দুটোই ডেবিট আছে। তারপরে তারপরে ভূষণ অ্যাকাউন্ট ক্রেডিট, এই যে দুটো ডেবিট হয়েছে তো, ওরা ভূষণকে ক্রেডিট করেছে, ঠিক আছে তো? কেউ কেউ এটা লিখতে পারে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ভূষণ অ্যাকাউন্ট করে, আবার কেউ বলতে পারে সেল রিটার্নকে বাড়াতে হবে, পারচেস রিটার্নকে বাড়াতে হবে, একই মানে একই দাঁড়াচ্ছে, ঠিক আছে? এই অ্যান্সারটাকে তুই লিখতে পারিস। 3 নম্বর অ্যান্সারটা দেখ, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট, এটা তো হবেই না, ঠিক আছে তো? তারপরে সেল রিটার্ন ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট, আবার ভূষণ ক্রেডিট, হবে না, মানে কারেক্ট অ্যান্সারটা ওই বিটটাই হতে পারে, বিটটাই হতে পারে, বুঝতে পারলি তো? এই যে আমরা কি করলাম, আমরা দুটো ডেবিট পেলাম, একটা ক্রেডিট খুঁজে পাচ্ছিলাম, ক্রেডিট খুঁজে পাচ্ছিলাম না, তাই তো? ওরা ওই ক্রেডিটটাকে ভূষণ করে দিচ্ছে, দুটো যোগফল করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। 48, 49 নম্বরটা কি বলেছে দেখা যাক। বলছে ফর ফার্নিচার পারচেস 5,000 টাকা ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ফার্নিচার কিনলে জার্নাল কি হবে? টয়েন্স টু ক্যাশ, অ্যাকাউন্টের করে পারচেস টু ক্যাশ, তাহলে হবে টয়েন্স টু পারচেস, টয়েন্স টু পারচেস, এটা তো সোজা ছিল। 49 টা সি হবে। 50 টা ক্রেডিট সেল টু আকাশ, আকাশকে গুডস বিক্রি করেছিস, আকাশকে গুডস বিক্রি করেছিস, বুঝতেই পারছিস, আকাশকে গুডস বিক্রি করে জার্নাল কি হবে? আকাশ টু সেলস,
20,000 কিন্তু অ্যাকাউন্টেন্ট রেকর্ড করেছে 22,000 টাকা। রেকর্ড করেছে মানে দুদিকের ভুল। তাহলে অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে কি আকাশ টু সেলস 22,000, তাহলে 2,000 টাকা ঘাপলা হয়েছে, 2,000 টাকারই ঘাপলা হয়েছে। তোকে দেখাতে হবে 20,000 টাকা, তুই দেখিস 22,000 টাকা, তুই 2,000 টাকা বেশি দেখিয়েছিস, 2,000 টাকা কমাতে হবে। তাহলে আকাশকে ক্রেডিট করবি আর সেলকে ডেবিট করবি, সেল অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট, 2,000 টাকা 2,000 টাকা। এগুলো অসুবিধা হলে লিখে রাফ করে দেখে নিবি, এগুলো শেখানোই আছে, নর্মাল জিনিস। এটা বুঝবি কি করে, তোকে করে দেখ। এটা একদম সিম্পল কোশ্চেন দিয়েছে, একদম সিম্পল কোশ্চেন এটা। এটা এটা তাহলে তোর যদি সত্যি বুঝতে অসুবিধা হয় তাহলে খাতায় তোকে রাফ করে দেখতে হবে। মানে খাতা খুলে রাফ করে দেখ, তুই 2,000 টাকা বেরোবে। খাতা খুলে রাফ। প্রথমটা হবে আকাশ টু সেলস, আকাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত ছিল 20,000। অ্যাকাউন্টেন্ট ভুল করে আকাশ টু সেলস করে দিয়েছে কত 22,000, এই করে দিয়েছে অ্যাকাউন্টেন্ট। তাহলে আমার আকাশকে ডেবিট করতে হবে কত 20, আমি করেছি 22, তাহলে কি করতে হবে আকাশকে 2,000 টাকা কমাতে হবে। সেল করতে হবে 20, সেল করেছি 22, তাহলে সেলকেও আমার 2,000 টাকা কমাতে হবে। তাহলে ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড, ডেবিট সাইডকে কমাতে হবে মানে কি করবো ক্রেডিট করবো, আর ক্রেডিটকে কমাতে হবে মানে কি ডেবিট করবো। তাহলে আমি তো এটাই বললাম, সেল অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ অ্যাকাউন্ট, সেল টু আকাশ। 2,000 হয়ে গেল, এটাই তো বললাম ওকে, ফটাফট ক্যাচ করতে হবে না। সেল টু আকাশ 2,000, বুঝতে পারলি তো। কত নম্বরটা গেল এটা 51 মানে ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ অফিস বিল্ডিং, অরিজিনাল জার্নাল হবে অফিস বিল্ডিং টু ক্যাশ, অ্যাকাউন্টেন্ট করে দিচ্ছে কি ওয়েজেস টু ক্যাশ, অ্যাকাউন্টেন্ট করে দিচ্ছে কি ওয়েজেস টু ক্যাশ। তাহলে কি হচ্ছে দেখ, দেখি এটা এটা একটু করে দেখি, দেখাচ্ছি করে করে। অফিস বিল্ডিং শুধু লিখলাম, শর্টে লিখলাম বিল্ডিং, অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টেন্ট করে দিচ্ছে কি ওয়েজেস টু ক্যাশ, তাই তো। টাকাটা একটু দেখা যাক, টাকাটা হচ্ছে অরিজিনাল জার্নাল হবে তোমার 21,000 টাকা, অরিজিনাল জার্নাল 21,000। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট কত করে দিয়েছে দেখ 21-এর জায়গায় 12,000 টাকা, ডেবিট টু ওয়েজেস এখন 12,000 টাকা করে দিয়েছে, ওয়েজেসে 12,000 টাকা দেখিয়েছে, ক্যাশে তো কোনো সমস্যা নেই, ক্যাশ যা ছিল তাই আছে। তাহলে ক্যাশ ক্যাশ কেটে গেল, ওয়েজেসকে কি করবো মাইনাস করবো, কত টাকা 12,000 টাকা, আর বিল্ডিংকে প্লাস করবো কত টাকা, বল বিল্ডিংকে প্লাস করবো 21,000 টাকা। ঠিক আছে, বিল্ডিংকে প্লাস করবো, ওরা কি জানতে চাইছে, বলছে বিল্ডিং অ্যাকাউন্টকে তুমি, বলছে যে ইন দ্য রেকটিফাইং এন্ট্রি বিল্ডিং অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড, তাই তো, বিল্ডিং অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড, কোশ্চেনটা তো ভুল দিয়েছে। যাই হোক, এখানে তোর এমনি এন্ট্রি কি হচ্ছে, এন্ট্রিটা কি হচ্ছে, তোকে বিল্ডিংকে ডেবিট করতে হবে, কত টাকা বিল্ডিংকে ডেবিট করতে হবে, বিল্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে কত টাকা 21,000 টাকা। ঠিক আছে, আর ডেবিট সাইডে মাইনাস মানে ক্রেডিট, তো বলিস তো ওয়েজেস অ্যাকাউন্ট করতে হবে কত 12,000 টাকা। ঠিক আছে, ওয়েজেস অ্যাকাউন্ট 12,000 টাকা, এটাই তো হচ্ছে, এটাই তো দাঁড়াচ্ছে আমাদের না, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 21,000 টাকা, ওয়েজেস অ্যাকাউন্ট ক্রেডিট 12,000 টাকা। ওরা জানতে কি চেয়েছে, ওরা জানতে চেয়েছে বিল্ডিং অ্যাকাউন্টকে কত টাকা ক্রেডিট করবে, বিল্ডিং তো ক্রেডিট করতেই হবে, সবচেয়ে বড় কথা বিল্ডিং ক্রেডিট করতে হবে, যদি বলতো বিল্ডিং কত ডেবিট করতে হবে অ্যান্সার হবে 21,000 টাকা, বইতে অ্যান্সার 21,000 টাকা দিয়েছে, তাহলে এখানে ক্রেডিট হবে না, হবে ডেবিট। এটা কোশ্চেনটা বলছিল এটা ক্রেডিটের জায়গায় লিখতে হবে ডেবিট, বইতে ক্রেডিট লেখা আছে তো, এটা লিখতে হবে ডেবিটেড। বলছে বিল্ডিং অ্যাকাউন্টকে কত টাকা ডেবিট করবো 21,000 টাকা, এটা হচ্ছে অরিজিনাল অ্যান্সার হবে। ঠিক আছে, তো বুঝতে হবে ব্যাপারটা ভালো কথা, কোশ্চেন ও বইয়ের মধ্যেও কিছু কিছু অ্যান্সার ভুল আছে, মানে কোশ্চেনও ভুল আছে, বলে দিলাম একান্ন নম্বরটা, বোঝা গেল। এটা 51-টা একদম সিম্পল জিনিস, পড়ে দেখতে হবে। 52 নম্বর আর 53 দুটো কোশ্চেন আছে, বলছে কি রিটার্ন অফ গুডস টু তাপস, তাপসকে গুডস রিটার্ন করেছি। ঠিক আছে, তো তাপসকে গুডস রিটার্ন করেছি, তো যদি অসুবিধা হয় করে করে দেখতে হবে। তাপসকে গুডস রিটার্ন করলে জার্নাল কি হবে বল, বলতে পারবি। তাহলে তাপস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, দেখেছিস তাপস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন কত টাকা, রিটার্ন গুডস টু তাপস 6,200 টাকা, 6,200 টাকা, অরিজিনাল জার্নাল হবে 6,200 টাকা।
ঠিক আছে তো, বাট রেকর্ডেড অ্যাজ 2600 টু দ্য ক্রেডিট অফ তাপস অ্যাকাউন্ট, মানে তাপস, আচ্ছা বলছে তাপস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি কত 2600 টাকা, তাপসকে ক্রেডিট করেছি কত 2600 টাকা, তাহলে তাপসকে ডেবিট করতে হবে 6200, তা না করে তাপসকে ক্রেডিট করি 2600, তাহলে মাইনাস করবো তাপস কত 2600, আবার এদিকে প্লাস করবো কত তাপস কত 6200, বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, দেখ আমি আমি করে দিলে হলো না, তোদের বুঝতে হবে। অরিজিনাল জার্নাল হচ্ছে এটা, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে দিয়েছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে তাপসকে ক্রেডিট করে দিয়েছে, তাপসকে ক্রেডিট করা উচিত ছিল না, তাই তাপসকে মাইনাস করলাম। তো ক্রেডিট সাইড, এটা ক্রেডিট সাইড, ক্রেডিটকে মাইনাস করতে গেলে কি ডেবিট করতে হবে, তাহলে তাপস ডেবিট হবে কত টাকা 2600 টাকা, আবার ডেবিট সাইডকে প্লাস মানে ডেবিট, তাহলে আবার তাপস ডেবিট হবে কত 6200 টাকা, তাহলে তাপসকে কত টাকা ডেবিট করতে হচ্ছে 8800 টাকা, কি তাপসকে কত টাকা ডেবিট করতে হলো, দেখ অপশন দেখ কি বলেছে, ওরা জানতে কি চেয়েছে, ওরা বলেছে তাপসকে কত টাকা ডেবিট করো 8800 টাকা, তো এইগুলো আমি আর পুরো করে দেখার লাভ কি, ওইটুকু দরকার, তাপসটাই দরকার, তো বুঝতে হবে, কনসেপ্ট না বুঝলে হবে না কিন্তু এগুলো। তারা বলছে রিটার্ন অফ গুডস, আপনি ঠিক আছে ফ্রম মোহনের থেকে কত টাকার গুডস রিটার্ন হয়েছে 4200 টাকা, আগেই ছিল এই এন্ট্রিটা, একদম সেম এন্ট্রি ছিল 4200 টাকা, বাট রেকর্ড করেছে 2400 টাকা টু দ্য ডেবিট অফ মোহন অ্যাকাউন্ট, তো বলছে মোহন অ্যাকাউন্টকে কি করতে হবে, তাহলে এই একই রকম ভাবে সাজাতে পারিস তুই। এটা কি ছিল, সেল রিটার্ন ছিল, সেল রিটার্ন হলে কি হয়, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু মোহন অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা বল কত ছিল, অরিজিনাল জার্নাল। এবার ওরা মোহনকে কি করেছে বল, মোহনকে কি করেছে, ক্রেডিট করেছে না ডেবিট করেছে, ডেবিট, কত টাকা ডেবিট করেছে মোহন, মোহন ডেবিট করেছে 2400 টাকা, ঠিক আছে, আমার মোহন তো ডেবিট করা উচিতই ছিল, তাই মোহনকে মাইনাস করবো, 2400, আর মোহনকে ক্রেডিট করা উচিত, তাহলে প্লাস করবো কত 4200, তাহলে ডেবিট সাইড মাইনাস মানে কি ক্রেডিট, তাহলে মোহন ক্রেডিট হচ্ছে কত 2400, আর ক্রেডিট সাইড প্লাস মানে ক্রেডিট কত হবে 4200, তাহলে মোহনকে ক্রেডিট করবো কত 6600 টাকা, দেখ অ্যান্সার আছে, মোহন ক্রেডিট কত হবে 6600 টাকা, দেখো এখানে মিলে 56 টাকা, সিম্পল জিনিস হলো, তাহলে তোর রেক্টিফিকেশনটা শেষ হয়ে গেল, রেক্টিফিকেশন চ্যাপ্টার শেষ হয়ে গেল।